রথযাত্রা উপলক্ষে এই আঁকাটা আমি করেছিলাম, আর রীতিমতো এটা পোস্টও করা হয়ে গেছে। তো সেটাই আমি পুরোটা কিভাবে রং করেছি তারই কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা অনেকেই আমার এই আঁকাটায় অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেকটাই কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত ভালো ভালো মন্তব্য করার জন্য। তো আমি প্রথমেই প্রত্যেকটাকে পেন্সিল দিয়ে ডিটেলসে এঁকে নিয়েছিলাম। তারপরে অ্যাক্রিলিক কালার দিয়েই পুরো আঁকাটা আমি করেছি, কেননা যেহেতু আমি যে পেপারটায় করেছি সেটা একটা গ্লসি পেপার ছিল ছোট। তো এই গ্লসি পেপারের ওপরে অ্যাক্রিলিক কালারটা খুব সুন্দর ফুলছিল, কারণ ওয়াটার কালার সেরমভাবে ফুলছিল না। তো সেই কারণে আমি অ্যাক্রিলিক কালারই ইউজ করেছি। তো বলরামের জন্য হোয়াইট কালার মেনলি, ওনার গায়ের রং। আর তারপর ফুলের মালা, ধুতি এবং যে উত্তরীয়টা ওনার সাথে ছিল সেটা ছিল ব্লু রঙের। আর জগন্নাথের উত্তরীয়টা করেছিলাম আমি গ্রিন কালার, বটল গ্রিনের। এবার ফুলগুলো এবং মালা সব কিছু কীভাবে করেছি সেটা এখানে ডিটেলস আমি দেখিয়েছি, যে কীভাবে আমি ফার্স্টে রং করে নিয়ে তারপর পেন দিয়ে ডিটেলস করেছি যে ফুলের মালাগুলো। আর গায়ের রং করে নিয়েছি তিনজনেরই। সুভদ্রার গায়ের রঙের জন্য আমি লেমন ইয়েলো কালার আর একটু অরেঞ্জ ইয়েলো কালার ব্যবহার করেছি। ঠোঁটের রং, চোখের রং এবং গালের যে চিহ্নটি আছে সেই চিহ্নটি, তিলক এবং গয়না, সেগুলো আমি ডিটেলসে এঁকে নিয়েছি। আর মাথার মুকুটটা করবার পর আমি যে স্টোনগুলো ছিল সেগুলো গ্রিন কালার, রেড কালার আর মূলত ব্লু কালার ইউজ করেছিলাম। তিনজনের ক্ষেত্রে তিন রকম কালার ছিল। আর ডিটেলসটা আমি রেড পেন দিয়ে করেছি যাতে ভালোভাবে বোঝা যায় গয়নাটার জন্য, আর আমি ব্ল্যাক কালার ব্যবহার করতে চাইনি গয়নার ক্ষেত্রে। তো লাল পেন দিয়ে আমি ডিটেলস করেছি, পেনই মূলত আমি ব্যবহার করেছি। আর মালার ক্ষেত্রে যেহেতু মালার ফুলের ডিটেলসটা আরও ভালো করে ফুটবে, সেই কারণে আমি লাল ওখানে ফুল ছিল না, তো আমি ওটা ব্ল্যাক পেন দিয়ে ফুলের মালাগুলো করেছি। ফার্স্টে লাল রং দিয়ে ফুলটা, গ্রিন কালার দিয়ে তার সাইডের পাতা এবং হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালারের ফুলের যে মালার মধ্যে ছিল হোয়াইট কালারের ফুলের অংশটা সেটাকে ফুটিয়ে তুলেছি। সেটা এখানে আমি ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আমি মালাটা রং করেছি। তারপরে আমি জগন্নাথ দেবকে রং করে নিয়েছি। তারপরে তার কপালের তিলক এবং কপালের যে কলকা ছিল ভি শেপের, এবং নাকের তিনজনেরই নাকের 3 রকমের নথ আমি ডিজাইন করেছি, 3 রকমই। তো যেই ছবিটা রেফারেন্স দেখে আমি এঁকেছিলাম সেটাতে যেরকম ছিল আমি তার থেকে একটু আলাদা করবার চেষ্টা করেছি। আর এখানে জায়গার অভাবে আমি জগন্নাথের মাথার পালকটা পুরোটা করে উঠতে পারিনি। আঁকাটার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, কারণ আমি কোনো রকম আঁকার প্রশিক্ষণ নিইনি। আমি আমার নিজের বুদ্ধিতেই আঁকাটা দেখে যতটা বুঝেছি সেটা দিয়েই করবার চেষ্টা করেছি। তো আমার ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা করো। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো।